বন্ধুরা আমার হাত থরথর করে কাঁপছে বন্ধুরা। এই এক্ষুনি আমি বাথরুমে গেছিলাম, গিয়ে এমনিতে তো জানো শুকনো হাড়, চিতার কাঠ, হাড্ডি গুড্ডি সব বেরিয়ে যাচ্ছে, আমার গায়ে কিচ্ছু নেই বন্ধুরা, মাথা ঘুরছে আমার বন্ধুরা। এক্ষুনি আমি চিৎপটাং হয়ে পড়েছি বন্ধুরা। প্রচুর প্রচুর আমার কী সব বেরোচ্ছে দেখো, ওই যে লোকের যেগুলো চুষেছিলাম বন্ধুরা, রক্ত চুষে চুষে ইনকাম করি তো আমি, তো সেই রক্ত এক্সট্রা যেটা হয়ে গেছে সেগুলো সব বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা ভর্তি হয়ে যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা ও বন্ধুরা, ও বন্ধুরা, সব আমার শেষ হয়ে গেল গো বন্ধুরা। যেটুকু গায়ে চুষে চুষে লোকের রক্ত আমি নিজের শরীরে পড়েছিলাম বন্ধুরা, সব শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। একবার হলুদ হলুদ কেন বলো তো, খাবার খেয়েছিলাম এক্ষুনি, খুব মশা দিয়েছে মা, তো যতই হাত ভাত ধুচ্ছি বেরাচ্ছে আর না। তো যাই হোক বন্ধুরা, আমার কি অবস্থা যে হচ্ছে বন্ধুরা। আমি এক্ষুনি ভেড়ুকে ফোন করেছিলাম, ভেড়ুকে ফোন করে দিয়েছি, আমি পাচ্ছি না বন্ধুরা। এক্ষুনি মনে হচ্ছে আমি যাবো বন্ধুরা। দেখো দাঁড়াতে পারছি না বন্ধুরা, আমি দাঁড়াতে পারছি না বন্ধুরা। এমনিতে তো ইমিউনিটি পাওয়ার কম বন্ধুরা, আমি দেখতেও পাচ্ছি না আয়নায় ঠিক করে, সামনের চুলগুলো কম, পেছনে তাও একটু চুল আছে, ফাঁক করেও দেখতে পাচ্ছি না বন্ধুরা। জানো হাত দিচ্ছি গল 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 করে রক্তে, যা লোকের আমি চুষেছিলাম এখানে বসে বসে বিনা কারণে, সেগুলো সব বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। জানো এই কিছুদিন আগে আমি একটা প্রাণী হত্যা করেছিলাম, নৃশংসভাবে তাকে মেরেছিলাম, তো তার ফল ভগবান দিয়েছে বন্ধুরা। ভগবান দিয়েছে, চিৎ হয়ে পড়েছিলাম ভগবান। আর একটু হলেই কেন যে আমায় তুলছো না, ভগবান কেন তুলবে, তুই চলে যা বাবা রে, ভগবান তুলছে না আমাকে কিছুতে বন্ধুরা। ভেড়ু কখন আসবে জানি না বন্ধুরা। এই পাশের বাড়িতে যে থাকে, বুঝতে পেরেছো, ওই বর্ডার বুঝতে পেরেছো, তো সে এসছিল, এসে আমাকে 2 বালতি জল ভরে দিয়ে গেছে, আমি চান করলাম বন্ধুরা। মানে আমি কেরম মানুষের সাথে সম্পর্ক করেছি তোমরাই ভাবো বন্ধুরা। একটু আমায় হসপিটালে নিয়ে যেতে পারলো না, ভেড়ুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। পাশের বাড়ির লোক, পাশের পাড়ার লোক, কারোর সাথে আমার সম্পর্ক ঠিক নেই বন্ধুরা। সেই জন্যে তো দেখো আমি চিৎপাত হয়ে পড়েছি, তাও কেউ এলো না আমাকে নিয়ে একটু হসপিটালে যেতে। সাধারণভাবে কি হয়, কারোর বাড়িতে যদি কেউ না থাকে, প্রতিবেশীরা, পাড়ার লোকরা তারা নিয়ে যায় হসপিটালে, অন্তত পক্ষে কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু আমার এই ভেড়ু ছাড়া কোনো গতি নেই বন্ধুরা। কারণ পাশের পাড়া, মানে পাশের পাড়া না, নিজের পাড়া, পাশের প্রতিবেশী, সবার সাথে এমন রিলেশন করেছি, আমাকে কেউ নিয়ে গেল না। সবাই চাইছে আমার এই চোষা রক্ত আরো বেরিয়ে যায় বন্ধুরা। আমি থরথর করে কাঁপছি বন্ধুরা, দেখো কাঁপছে আমার হাত, দেখো কাঁপছে বন্ধুরা। আমার বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল গো বন্ধুরা, দেখেছো তোমরা কত বাজার টাজার করলাম আমি, আমার আর যাওয়া হলো না গো বন্ধুরা, যাওয়া হলো। আমার কষ্ট হচ্ছে আর স্বাদ না মিটলে আর আমি কি করবো বলো, এটা কার দোষ বন্ধুরা। ভগবান হাতে না হাতে আমার ফল দিচ্ছে বন্ধুরা গো। এত মানুষের অভিশাপ তো নাইটি শুনেছো, আমি হচ্ছে অভিশপ্ত ডাইনি, বুঝতে পেরেছো বন্ধুরা। কল করে বেড়াচ্ছে, কল করে বেড়াচ্ছে গো বন্ধুরা। আমি আর পাচ্ছি না বন্ধুরা, এক্ষুনি মনে হচ্ছে মাথাটা আমার ঘুরে যাবে বন্ধুরা। বন্ধুরা গো, আমাদের বড়রা আমাদেরকে শিখিয়েছে যে কারোর কোনো ক্ষতি হলে কোনোদিন হাসতে নেই, কিন্তু এই ছোট লোক ক্রিয়েটারটা দিনের পর দিন মানুষের ক্ষতি করে বেরিয়ে বুক বাজিয়ে হেসে মজা উড়িয়ে ঘুরে বেরিয়েছে ভিডিওর মাধ্যমে। তো আজকে তো এর সময় নিশ্চয়ই একটু না দিলে মানায় না জিনিসটা, তাই না? কারণ এ হচ্ছে, বললাম না, ইউটিউবের সব থেকে বড় ডাইনি, যে লোকের খারাপ অবস্থাকে নিয়েও নিজের টাকা আর্নিং করার জন্য তাদের রক্ত পর্যন্ত চুষে গেছে। তো আজকে সেই রক্ত পাপ আকারে বেরিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও তোমরা দেখেছো কিভাবে একটা প্রাণীকে নৃশংসভাবে, যে প্রাণীটাকে ধরা পর্যন্ত যায় না, নিশ্চয়ই তোমরা জানো যে কি ধরনের দৌড়ায়ও, তাকে কিভাবে নৃশংসভাবে মেরেছে। তার মানে বুঝতে পেরেছো কতটা নৃশংসভাবে ওই ঘরটার মধ্যে দৌড়েছে তার মানে। আর এও কিরম নৃশংসভাবে তার মানে তার পেছনে দৌড়েছে ওই ডান্ডা নিয়ে মারার জন্যে। এটা হচ্ছে ভগবানের মার দেখা যায় না।
মানুষ ফিল করতে পারে। তো যেগুলো আমরা ফিল করছি বসে বসে, ফিল করবে সকলে, যাদেরকে যা যা দিয়েছে তার 10 গুণ প্রাপ্য ফিরিয়ে পাবে ভগবানের কাছ থেকে। এই ডাইনি কিছুদিন আগেই একটা অবলা প্রাণীর রক্ত দেখাচ্ছিল, এই দেখো এখানে 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 পড়েছে, আজ নিজের রক্ত দেখাচ্ছে। ভগবান দেখাচ্ছে এইগুলো, ভগবান দেখাচ্ছে এইগুলো, প্রুফের পর প্রুফ ভগবান দিচ্ছে যে তুই ভুল পথে যাচ্ছিস। এইভাবে যে আর্নিং করছিস সেই টাকাটা তোর এইরকম ডাক্তার আর উকিলেই খাবে, তুই কোনোদিন ওই টাকা দেখতে পাবি না। তুই দেখছিস টাকা আসছে, চোখের ধনের মতো নিয়ে বসে থাকবি, কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবি না কোনোদিন। এইভাবেই হাতের তলা থেকে বেরিয়ে যাবে তোর, গিলবি যা, তলা থেকে বেরিয়ে যাবে, সেলাইন নিয়ে শুয়ে থাকবি, এরম করেই বেরাবে তোর টাকা। তো তোমরা ভাবছো আমি এত দাড়ি কেটে চুল টুল কেটে চলে এলাম কেন? কারণ আজকে আমার বিয়ে বাড়ি আছে, একজনের স্বাদ মেটেনি, ঠিক আছে? কারণ মনে যদি পাপ থাকে স্বাদ কি করে মিটবে, তাই না? তো যাই হোক, আজকে আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন রয়েছে, যাবো আজকে, সেই জন্য একটু চিকনা টিকনা হয়ে গেলাম, ঠিক আছে? চুল টুলও কেটে এসছি, ঠিক আছে? তো রাত্রিবেলা বেরাবো। আজকে বিয়ে রয়েছে ভবানীপুরে, তো ওই শপার স্টপ বলে একটা জায়গা রয়েছে এলগিন রোডে, ওখানেই একটা ব্যাঙ্কোয়েট ভাড়া নিয়েছে, তো সেখানে যাব। আর তারপরে রয়েছে আবার ওদের বৌভাতটা, যেহেতু রবিবারে রয়েছে, রবিবারে ওরা নিজেদের মতো করবে, নিজেদের রিচুয়ালস অনুযায়ী, মানে যেটা বৌভাত হয় সেটা রবিবার ওরা নিজেদের মতো করে করবে। আর আসল অনুষ্ঠানটা হবে হচ্ছে সোমবারে। তো সেটা হচ্ছে আমাদের টালিগঞ্জে গলফ ক্লাব আছে জানো, সেই গলফ ক্লাবটাকে ভাড়া নিয়েছে, তো সেখানেই হবে। তো কার বিয়ে না বিয়ে সেগুলো নিশ্চয়ই যখন ভ্লগ আসবে বুঝতে পেরে যাবে। নেমন্ত্রিত আমি আজকে যাবো, আজকে রাত্রিবেলা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, মনে পাপ ছিল যে যাবো বিয়ে বাড়িতে, আবার পয়সা খরচা হবে, টাকা পয়সা দিতে হবে, জিনিসপত্র দিতে হবে, ওর থেকে ভালো না যাওয়াই ভালো, ঠিক আছে? এরকম মাথাটা ছিল যে পয়সা যাবে, আবার বিয়ে বাড়ি যাবো, আবার পয়সা যাবে, ঠিক আছে? এই ধান্দাতেই ভগবানকে এরকম করে শুয়ে দিয়েছে, যদি ওরকম করে শুয়ে থাক, দিতে হবে না। তো চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।